হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 এর প্রশ্ন বিচিত্র 2024 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 5 আলোচনা করছি। চলো দেখে নাও। প্রথমে একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের কোশ্চেন, 0.08 এর বর্গের মান হবে। দেখো 0.08 মানে 28 64, চারটের আগে দশমিক বসবে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বি এরটা। এরপর দেখো 1.29978 সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দিয়েছে। দেখো দশমিকের পর তিনটে, একটা দুটো তিনটে, যেহেতু এর আগে কত আছে, এর পরে কত আছে, 7 আছে, তাহলে 5 বা 5 থেকে বড়, তাহলে এখানে 1 যুক্ত হয়ে এটা 300 হয়ে যাবে, তাহলে 1.300। তাহলে সেক্ষেত্রে উত্তর হবে কোনটা, সেই উত্তরটা সঠিক হবে। এরপর দেখো তিনেরটা, এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কত হবে। চলো দেখে নেব। দেখো সেক্ষেত্রে যদি আমি এটাকে ভাঙি, তাহলে এটাকে ভাঙলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7টা স্কোয়ার সমান দিয়ে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। দেখো এর সাথে তুলনা করো, এখানে এক্স স্কোয়ার, তাহলে কে এর জায়গায় কি আছে, কে এর জায়গায় আছে 49, তাহলে সঠিক উত্তর 49। তাহলে এখানে বিয়ের উত্তরটা দাগ দিলাম। এরপর দেখো দুইয়ের দাগের, এই অঙ্কটা তোমাদের পরীক্ষা কিন্তু পড়বেই, তোমরা দেখে নিও। একেরটা, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু অতিক্রম করতে 25 সেকেন্ড ও 17 সেকেন্ড সময় লেগেছে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে লিখবে 25 সেকেন্ডে যায় সমান ট্রেনের দৈর্ঘ্য যুক্ত 210 মিটার, আর 17 সেকেন্ডে যায় হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত 122 মিটার। এরপর দেখো বিয়োগ করছি, তাহলে এখানে একটা চিহ্ন, এখানে একটা চিহ্ন, এখানে একটা বিয়োগ চিহ্ন হচ্ছে। দেখো 25 থেকে যদি 17 বাদ দাও 8 সেকেন্ড, তাহলে 8 সেকেন্ডে যায় হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, কেটে গেল, এটা প্লাস এটা মাইনাস, তাই কেটে যাচ্ছে। 210 থেকে 122 বাদ দিলে 88 মিটার, তাহলে লিখতে পারি 8 সেকেন্ডে যায় হচ্ছে 88 মিটার, 1 সেকেন্ডে যায় হচ্ছে 88/8, আর 17 সেকেন্ডে যাবে 88 গুণিত 17/8, 8 দিয়ে 88 কেটে 11 পেলাম, তাহলে 11 আর 17 গুণ করলে কত পাচ্ছি, 187 মিটার। দেখো 187 মিটার মানে কত, তাহলে 17 সেকেন্ডে যদি 187 মিটার যায়, তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আর 122 মিটার আছে, তাহলে এখান থেকে 187 থেকে 122 বাদ দিলেই ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 187 মাইনাস 122, পেলাম কত, 65 মিটার। এরপর এর গতিবেগটা বের করবো, চলো দেখে নিই। দেখো সেক্ষেত্রে প্রথমে সময় সেকেন্ড লিখেছি, দূরত্ব ব্র্যাকেটে মিটার করেছি, তাহলে 8 সেকেন্ডে 88 মিটার, আর 3600 সেকেন্ড মানে 1 ঘন্টায় কতটা যাবে। তাহলে সময় বাড়লে দূরত্ব বাড়বে, অর্থাৎ সরল সমানুপাতে আছে, তাহলে সমানুপাত্রে কি হবে, 8:3600 88:88 জিজ্ঞাসা চিহ্ন। সেক্ষেত্রে দূরত্ব কত আসছে না, 3600 গুণিত 88/8 হবে, এটা তোমরা জানো। 8 দিয়ে 88 কেটে 11 পেলাম, তাহলে 36কে 11 দিয়ে গুণ করলে পাচ্ছি 396, অর্থাৎ 396, তার পাশে দুটো শূন্য বসবে, এত মিটার হলো। এবার কিলোমিটার কনভার্ট করলে কত, 1000 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে শূন্য দুটো কেটে গেল, দুটো শূন্য কাটলে এখানে একটা করে দুটো শূন্য কেটে গেল, তাহলে 396/10 মানে 39.6 কিমি পেলাম। তাহলে ট্রেনের গতিবেগ ঘন্টায় 39.6 কিমি। এরপর দেখো কি দিয়েছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দিয়েছে, তাদের ভাগফল দিয়েছে, সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে। দেখো সেক্ষেত্রে প্রথমেই লিখছি যে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান 3 পূর্ণ 2 এর 16 দিয়েছে, পূর্ণ ভাঙলে 50/16 পাচ্ছি, 2 দিয়ে কাটাকাটি করলে 25/8 পেলাম। এখন বলেই দিচ্ছি যে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার তুলনায় ছোট, তাহলে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান 1/2, তাহলে এটা 1 নম্বর করছি, এটা 2 নম্বর করলাম। এবার দেখো 1 ও 2 গুণ করছি, তাহলে কি পাবো, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত এটা, তাই লিখেছি দেখো সমান দিয়ে 25/8 গুণিত 1/2। এখন দেখো দ্বিতীয় সংখ্যা কেটে গেল, তাহলে প্রথম সংখ্যা দু জায়গায় হচ্ছে, তাহলে স্কোয়ার হবে, তাই লিখেছি প্রথম সংখ্যা তার হোল স্কোয়ার সমান, এটা কত আসছে 25/16 মানে 5/4 তার হোল স্কোয়ার পেলাম। সেক্ষেত্রে প্রথম সংখ্যা কত এলো, 5/4। এখন দ্বিতীয় সংখ্যা কত হবে না, দ্বিতীয় সংখ্যা পাবো কি না, 1 নম্বর সমীকরণকে যদি আমি 5/4 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে 25/8 ভাজিত, মানে দেখো এখানে 1 নম্বর সমীকরণ কোনটা ছিল, এই যে 1 নম্বর সমীকরণ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাকে যদি আমি প্রথম সংখ্যাতে ভাগ করি, তাহলে দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাবো, তাই লিখেছি এক্ষেত্রে দেখো দ্বিতীয় সংখ্যা সমান 25/8 ভাজিত 5/4 কাটা, তাহলে 25/8 গুণিত 4/5 করে নিলাম। 25কে 5 দিয়ে ভাগ করে 5 পেলাম, এবার 4 দিয়ে 8কে কেটে 2 পেলাম, তাহলে 5/2, তাহলে দুটি সংখ্যা কত হলো, 5/4 ও 5/2। এরপর দেখো আমাদের পাড়ায় বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার, উচ্চতা 5 মিটার। ওই ক্লাব ঘরের 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু
4টি দরজা আছে, দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা হিসাবে 4 দেওয়াল রং করতে কত খরচ পড়বে। প্রথমে দেখো বর্গাকার হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। আমরা জানি 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা হয়, এক্ষেত্রে যেহেতু বর্গাকার তাই বাহু যুক্ত বাহু করেছি। সমানদের 2 গুণিত 15 যুক্ত 15 গুণিত 5 করে দিলাম, সমানদের 300 বর্গমিটার পেল। তাহলে 300 বর্গমিটার হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এখান থেকে 4টে দরজা বাদ যাবে কিন্তু। এরপর লিখেছি দেখো 4টি দরজার ক্ষেত্রফল 4 গুণিত দেখো একটা দরজার ক্ষেত্রফল, তাহলে কত আসছে 12.0 অর্থাৎ 12 বর্গমিটার। তাহলে দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে, 300 থেকে 12 বাদ দিলে 288 বর্গমিটার। এটাই হচ্ছে রং হবে। তাহলে রং করতে খরচ 288কে 350 দিয়ে গুণ করে দিলাম, গুণ করে কত পাচ্ছি দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে 1,08,000 টাকা পেয়ে গেলাম। এরপর দেখো 3 দাগ বলছে যদি x + y = 5 x - y = 1 হয় তাহলে 3xy x² + y² মান চেয়েছে। দেখো প্রথমে দেখো x + y = 5 লিখেছি, x - y = 1 লিখেছি, তাহলে 3xy × x² + y²। এখন দেখো 3টাকে রেখে দিলাম, এক্ষেত্রে 4xy করলাম আর এখানে 2 × x² + y² মানে 4 2 8 এখানে এনেছি, তাহলে 8 দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো দুটো সূত্র বের, এটা একটা সূত্র কি লিখবো x + y² - x - y² আর এটা একটা সূত্র x + y² + x - y²। এরপর মানগুলো বসিয়েছি 3 গুণিত 5² - 1² গুণিত দিয়ে 5² + 1²। এরপর বাই 8 করা আছে, তাহলে সেক্ষেত্রে 3 গুণিত 25 - 1 25 + 1 পেলাম, অর্থাৎ কত হলো 3 গুণিত 24 গুণিত 26/8 8 দিয়ে 24 কেটে 3 পেলাম, তাহলে 9 আর 26 গুণ করলে 234 পেয়ে গেলাম। এরপর দেখো 2 এর অঙ্কটা দিয়েছে 2x + 1/3x = 6 হলে 4x² + 1/9x² এর মান কত। এটা খুব সোজা অঙ্ক। দেখো প্রথমে অঙ্কটা মানটা টুকেছি, তাহলে 4x² + 1/9x² মানে কি 2x² + 1/3x² মানে a² + b²। a² + b² দুখানা সূত্রের মধ্যে একটা ফেলছি, a + b² - 2ab x কাটিয়ে দিয়েছি। এর মানটা 6 বসিয়ে দিয়েছি, 6² - 4/3 পেয়ে গেলাম, তার মানে 36 - 4 3 3 লসা করে 3 36 108 - 4 করলাম মানে 104/3 অর্থাৎ 34 2 এর 3 উত্তর পেলাম। এরপর দেখো x এর মান y এর মান দেওয়া আছে, এর মানটা চেয়েছে, চলো দেখে নেব। প্রথমে দেখো x + y এর মানটা বের করছি, তাহলে x এর মানটা p/q + q/p আর প্লাস দিয়ে y এর মানটা লিখেছি। দেখো এটার সাথে এটা কেটে গেল 2p/q পেলাম। একইভাবে x - y এর মানটা করছি, তাহলে প্রথমে x এর মানটা লিখেছি, মাইনাস দিয়ে যখনই লিখতে যাচ্ছি তাহলে y এর মানটা এই জায়গাটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেল। এখন দেখো এটার সাথে এটা কেটে গেল, তাহলে 2q/p পেলাম। এখন এটাকে ভাঙছি x4 + y4 - 2x² y² দিয়ে আছে, তার মানে এটা a² এটা b² - 2ab করলাম, অর্থাৎ a² - 2ab + b² মানে কি a - b তার হোল স্কয়ার। এবার দেখো ভেতরটা x² - y² আছে, তাহলে কি করব x + y আর x - y, যেহেতু স্কয়ার আছে তাই দুটোতেই স্কয়ার বসিয়েছি। এখন দেখো x + y এর মানটা বসিয়েছি, x - y এর মানটা দেখো এগুলো নির্ণয় করে নিয়েছিলাম, তাহলে সেই মানটা বসিয়ে তার মাথায় হোল স্কয়ার করছি। এখন দেখো কাটাকুটি করলে q এর সাথে q কেটেছে, p এর সাথে p কেটেছে, তাহলে 2 × 4 তার মানে 4টা স্কয়ার পেলাম, অর্থাৎ 16 উত্তর বেরিয়ে এলো। এরপর দেখো এইটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে, চলো দেখে নেব। দেখো প্রথমে a² + 1/a² - 3 লিখেছি। এখন দেখো a² এই 3টাকে ভেঙে 2 আর 1 করছি, তাহলে 2টা এখানে লিখেছি প্লাস দিয়ে 1/a² - 1 করছি। এটাকে যদি এইভাবে লিখি যে a² - 2 × a × 1/a + 1/a তার হোল স্কয়ার -1, তাহলে দেখো a² - 2ab + b² হচ্ছে, তাই লিখেছি a - b তার হোল স্কয়ার -1 তার হোল স্কয়ার। দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করেছি। এই রইল টোটাল অ্যান্সার। আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।